সামনে একটা, এটা কি ঘূর্ণির মতো কিছু একটা বানাচ্ছো? হ্যাঁ, কাপের মধ্যে কিছু পানি আছে। হ্যাঁ, তবে এর আগে তুমি আমাকে অন্য একটা প্রশ্নের উত্তর দাও। আচ্ছা ঠিক আছে। তোমার সামনে একটা A4 সাইজের কাগজ রাখা আছে। তুমি এই কাগজটাকে টুকরো টুকরো করে ফেলতে পারবে না, তার মানে কাগজের কোনো অংশকেই কাগজ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। আচ্ছা, এরকম না করে এই কাগজে একটা ফুটো করতে হবে, যেই ফুটো দিয়ে আমি আমার মাথা ঢুকিয়ে ফেলতে পারবো। তুমি কি পারবে? ফুটো দিয়ে তুমি মাথা ঢুকাবে? হ্যাঁ, তুমি ট্রাই করতে পারো। আচ্ছা, এই যে এখানে কেচি আছে, যেটা দিয়ে তোমার মাথা ঢুকবে। হ্যাঁ, আমি কি এটা ভাঁজ করতে পারবো? হ্যাঁ করো। আচ্ছা, আসলে এই ক্ষেত্রে তো তোমার মাথার ডায়ামিটারটা আমার দেখা লাগবে। আচ্ছা, এখানে ওকে, অর্ধেক হয়ে গেছে। কাগজটা আলাদা হয়ে গেছে, তাই না? কিন্তু যদি একত্র থাকতো তাও আমার মনে হয় না আমি এর ভিতর দিয়ে আসলে মাথা ঢুকাতে পারতাম। বড়জোর হয়তো আমি আমার হাত ঢুকাতে পারতাম, তাই না? এখন আমি তোমাকে যেটা করে দেখাবো সেটা হচ্ছে এর চেয়ে ছোট একটা কাগজ নিলাম, এর মধ্যে আমি একটা ফুটো করব যার ভিতর দিয়ে আমি মাথা ঢুকাতে পারবো। ওকে, কিভাবে পসিবল? এটা করার জন্য কাগজটাকে প্রথমে আমার একটা ভাঁজ করতে হবে। তুমি যেভাবে ভাঁজ করেছিলে আমিও কিন্তু সেরকম করে এটাকে ভাঁজই করলাম। কিন্তু এবার দেখো আমি কাগজটাকে কিভাবে কাটি। আচ্ছা, আমি এক প্রান্ত থেকে শুরু করব, কিন্তু কাগজটাকে পুরো টুকরো করে ফেলবো না, শেষ মাথায় যাওয়ার আগে থামিয়ে দিব। আচ্ছা, তারপর হচ্ছে আবার এই পাশ থেকে করব, ওই পাশ থেকে করব, এরকম করব। কিন্তু করার আগে একটা কাজ করে নিচ্ছি। মাঝখানে যে আমি ভাঁজ করলাম না, প্রথমবার কাটার পর এই ভাঁজ বরাবর আমি এইটা আগে কেটে ফেলবো। এই যে দেখো, ভাঁজ বরাবর আমি পুরোটা আগে একবার কেটে নিলাম। এরপরে এই প্রান্তে আমি যা করেছি এই প্রান্তেও ঠিক তাই করতে হবে। একদম এখান থেকে শুরু করে আমি অন্য প্রান্ত পর্যন্ত পুরোপুরি যাব না, তার আগেই থামিয়ে দিব। এইবার এই কাজটা আমাকে বারে বারে করতে হবে। তাহলে দেখো আমি একটু দ্রুত করার চেষ্টা করি। এখানে একবার কাটলাম, এখানে আবার কাটলাম। হ্যাঁ, প্রায় সমান সমান দূরত্বে হতে হবে। তুমি যত সূক্ষ্মভাবে এটাকে কাটতে পারবে তত বড় ফুটো এখানে তৈরি হবে, এবং তত বড় বড় জিনিস এর মধ্যে দিয়ে তুমি নিয়ে যেতে পারবে বা পাস করতে পারবে। আমার তো মনে হয় এটা একটা টুপির মতো হয়ে যাবে। এটা টুপির মতো হয়ে যাবে, তাই না? তাহলে চলো আসলেই আমরা একটু ওয়েট করে দেখি এটা আসলে টুপির মতো হয় কি না। এবার আমি পুরোটা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে আগে যেরকম করে করেছিলাম ঠিক আগের কাটার মাঝখান দিয়ে এবার কাটবো অন্য দিক থেকে, কিন্তু শেষ প্রান্ত পর্যন্ত কিন্তু যাব না, জয়েন্ট রাখবো। হ্যাঁ, একটু করে কাগজ রেখে দিব যাতে কাগজটা দুই টুকরা না হয়ে যায়। তাহলে এরকম করে কাটতে কাটতে এখন নিশ্চয়ই টের পাচ্ছ কাগজটা যে আস্তে আস্তে লম্বা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তো মনে হচ্ছে একটা কাগজের ক্রাউনের মতো হবে। হ্যাঁ, তুমি প্রথমে বলেছিলে টুপির মতো, এখন তোমার কাছে মনে হচ্ছে এটা ক্রাউনের মতো, এবং শেষ করলে হয়তো তোমার কাছে অন্য কিছু মনে হতে পারে। আচ্ছা, এই লাস্টেরটা এটা খুব সাবধানে কাটতে হবে। এই যে ব্যাস, আমার কাটা শেষ। এখন দেখো আমি কাগজটাকে খুলবো, খুবই সাবধানে খুলবো। দেখো খুললে কিসের মতো মনে হচ্ছে? একটা মালার মতো। এটা একটা মালার মতো মনে হচ্ছে, বাট কাগজটা কিন্তু টুকরো হয়ে যায়নি বা বিচ্ছিন্ন হয়ে যায়নি, তাই না? কন্টিনিউয়াস একটা মালা। এখন এর ভিতর দিয়ে কিন্তু আমি আমার মাথা তো বটেই, এই দেখো আমি পুরোটাই ঢুকে যাচ্ছি। হ্যাঁ, পুরোটা চাইলে আমি এর ভিতর দিয়ে চলে যেতে পারবো। সো এই কাগজের ফুটোর ভিতর দিয়ে কাগজ দিয়ে কিন্তু বুঝাই যায় না যে এটা হবে। সো প্রথমে যখন মনে হচ্ছিল যে একটা A4 সাইজের কাগজের ভিতরেই এই ছিদ্র করা সম্ভব না, বাট এখন কিন্তু আমি তো বটেই, আমার মাথা তো বটেই, আমার পুরো শরীর শুদ্ধ আমি এর ভিতর দিয়ে চলে যেতে পারি। এটা তো খুবই ইন্টারেস্টিং। এবং যেহেতু কাগজটা আলাদা হয়ে যায়নি বা টুকরো হয়ে যায়নি, কাজে এটাকে আমরা কাগজের মধ্যে ফুটো বলেই ধরে নিতে পারি। ফুটোর মতোই ধরে নিতে পারি, তাই না? হ্যাঁ, কিন্তু ফুটোটা এখন অনেক বড় হয়ে গেছে। এবং এটা দেখলে কিন্তু মনে হবে যে কেউ আরো বড় একটা কাগজ নিয়েছিল এই জিনিসটা কাটার জন্য। আর তুমি যদি এত বড় একটা কাগজ নাও তাহলে চিন্তা করো তুমি কত বড় হবে।